হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি এক্সাম 2025 একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন, যেটা সাজেশনে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবার এডুকেশন এইমস টু ব্রিং পার্ট 1টা দেখব এবং ইংলিশ থেকে বাংলা কিভাবে করব আক্ষরিকভাবে সেই বিষয়গুলো চলুন দেখে নেওয়া যাক। প্রথম যে সেন্টেন্স বা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দেখি। এডুকেশন এম, শিক্ষার লক্ষ্য, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের ইতিবাচক পরিবর্তন আনতে। ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ, এটি আমাদের পরিবর্তন করার চেষ্টা করতে সাহায্য করে। আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, আমাদের জীবন এবং সেই সাথে আমরা যেই সমাজে বসবাস করি সেই জায়গাটার। এইভাবে করে আমরা আক্ষরিকভাবে প্রত্যেকটা মডেল কোশ্চেনের বাংলা করে দিচ্ছি, যেটা সবার জন্য অনেক উপকার হবে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, যে শিক্ষা আলোকিত করে না, আওয়ার মাইন্ডস, আমাদের মন, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক, অথবা আমাদের কাজ করতে অনুপ্রাণিত করে না, ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য, ইজ নট কমপ্লিট অ্যাট অল, মোটেও সম্পূর্ণ নয়। একেবারেই আক্ষরিকভাবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ছোট ছোট ইংলিশ এবং বাংলা করার ট্রাই করছি। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শিক্ষা মানেই গ্রেড পাওয়া নয়, অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা সার্টিফিকেট গ্রহণ। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা শিক্ষাকে জীবনকে উন্নত করতে ব্যবহার করি। এবং এটা হলো পার্ট 1-এর প্রথম অংশ। আমরা দ্বিতীয় অংশে নেক্সট যে পার্ট সেটা দেখে নেব, এবং প্রথম অংশে যতটুকু দেখলাম এটা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস, আমাদের জ্ঞান, দক্ষতা এবং মান প্রয়োগ করার আশা করা হয়। দ্যাট যা উই লার্ন ইন এ ক্লাসরুম, ইন আওয়ার এঙ্গেজমেন্ট, আমরা আমাদের বাস্তবতার মধ্যে একটি শ্রেণীকক্ষে শিখি। উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, বাইরে থাকা বিশ্বের সাথে। চলুন পরবর্তী বিষয়গুলো দেখে নিই। অ্যান্ড উই ক্যান ডু সো ইন ম্যানি ডিফারেন্ট ওয়েজ, এবং আমরা এটি বিভিন্ন উপায়ে করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস, শিক্ষা কিভাবে কাজ করে তা দেখে নেওয়া যাক। চলুন দেখে নিই শিক্ষা কিভাবে কাজ করে, সেটা একটু দেখে নেওয়া যায়। লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের নাগরিক ব্যস্ততা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। সিভিক এঙ্গেজমেন্ট মিন্স, নাগরিক ব্যস্ততা মানে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ, নাগরিক জীবনে পরিবর্তন আনতে কাজ করে। আমরা চলুন পরবর্তী অংশ দেখে নিই। পরবর্তী অংশে কী আছে সেগুলো একটু দেখে নিই, আক্ষরিকভাবে আমরা কিভাবে অর্থ করব সেই বিষয়গুলো চলুন আয়ত্ত করে নিই। আমরা কিন্তু এই প্যাসেজের প্রথম পার্ট করছি এবং দ্বিতীয় পার্ট আগামী ক্লাসে অবশ্যই পাবেন। দ্য পাবলিক লাইফ অব দ্য সিটিজেন্স, নাগরিকদের জনজীবন, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট, ব্যক্তিগত সঙ্গে বিপরীত হিসেবে, অর পার্সোনাল লাইফ বা ব্যক্তিগত জীবন, অব দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিলস, ভ্যালুস, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ ব্যবহার করে সম্প্রদায়ের, অ্যান্ড মোটিভেশন এবং প্রেরণার। সবগুলোই কিন্তু জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ব্যবহার করে এবং প্রেরণার অনেক কিছু দিয়ে থাকে এটা। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, নাগরিক ব্যস্ততা প্রচার করে। দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি বাই কন্ট্রিবিউটিং, অবদানের মাধ্যমে একটি সম্প্রদায়ের জীবনযাত্রার মান
টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, স্বাস্থ্যের উন্নতির জন্য, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং মানুষের মঙ্গলের জন্য, এবং স্বাস্থ্যের উন্নতির জন্য এগুলো ব্যাপক ভূমিকা পালন করে। সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস রিকগনাইজ দেমসেলফ, নাগরিকভাবে জড়িত ব্যক্তিরা নিজেদের চিনতে পারে, অ্যাজ এ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটি বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের সদস্য হিসাবে, অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং নাগরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন, সমস্ত কিছু নিয়েই তারা চিন্তিত থাকে বা উদ্বিগ্ন থাকে। চলুন পরবর্তী অংশ দেখে নিই যে পরবর্তী অংশে কি আছে। সব মিলিয়ে আমরা প্রত্যেকটা মডেল কোশ্চেনগুলো এভাবে আক্ষরিকভাবে করছি। চলুন পরবর্তী অংশে দেখি কি লেখা আছে। দে কনসিডার দেমসেলফ, তারা নিজেদের বিবেচনা করে, রেসপন্সিবল সিটিজেন্স হু টেক অ্যাকশন অর রাইজ, দায়িত্বশীল নাগরিক যারা পদক্ষেপ নেয় এবং উত্থাপন করে। দেয়ার ভয়েসেস এগেইনস্ট ইনজাস্টিস, ডিসক্রিমিনেশন অ্যান্ড আদার ফর্মস অফ দ্য সোশ্যাল ইলস, অন্যায়, বৈষম্য এবং অন্যান্য ধরনের সামাজিক অসুস্থতার বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর হয় সবথেকে রূঢ় এবং কণ্ঠস্বর হয় সবথেকে বৃহৎ। আজ এ পর্যন্ত আমরা এডুকেশন এইমস টু ব্রিং এর প্রথম অংশ দেখলাম। আগামী ক্লাসে অবশ্যই দ্বিতীয় অংশ পেয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের আর স্টাডি গ্রুপের সাথে থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট।